রায়ান কি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলবো? আর কি বলবো? থ্যাংক এই গুড বয়। তোমার আজকে কি? হ্যাপি বার্থডে। তাই তুমি কি কেক কাটবা? গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখবে আমাদের বাড়ি কারা এসছে, দুই রান্নার মাসি এসছে। এই হলো এক মাসি, এই হলো এক মাসি। এই যে রান্না বসিয়ে দিয়েছে, আর ওইদিকে বাবা বসে। আজকে বলেছিলাম একটা বিশেষ দিন, কি দিন জানো? আজকে আমার ছেলের জন্মদিন। আমি বলেছিলাম বলবো যে কি কি সেটা বলছিলাম না, এখন বলছি আমার ছেলের জন্মদিন আজকে। আর সঙ্গে কালকে মামনি বাবার বিবাহ বার্ষিকী। কালকে যেহেতু শুক্রবার আর আজকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য একসাথে মামনি বাবার বিবাহ বার্ষিকী প্লাস আমার ছেলের জন্মদিন একই দিনে আমরা করছি। তাহলে চলো দেখতে লাগো। এদিকে তো রান্না শুরু হয়ে গেছে, আমরা অনেক সকালে উঠেছি, 5:30টায় উঠেছি। উঠে ঘুরঘুর করছিলাম, এখন রান্না বসিয়েছে। এইদিকে আমি একটু চা করলাম নিচে এসে, আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, তোমাদের সেটা দেখায়নি, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের ভোগ, কালকে বলেছিলাম একটু ভালো মিষ্টি নিয়ে আসতে, তাই আবার 8 রকমের মিষ্টি নিয়ে এসছে। এই দিয়ে পুজো দিলাম, আর এখন এই যে চা খাবো সবাই মিলে। সকাল সকাল আমাদের বাড়ি রান্না শুরু হয়ে গেছে, ওইদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার ছেলের জন্মদিন, ওই জন্য একদম সকাল সকাল উঠেই সব রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করব। এইদিকে দেখো আমি নিরামিষের ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে তো আমিষের রান্না বান্নাগুলো হচ্ছে, আর এইদিকে আমি নিরামিষ ডালটা বসিয়ে দিয়েছি। একদম প্লেন মুগ ডাল করবো ভেবেছিলাম, ভেজিটেবিল দিয়ে ডাল করব, মানে সবজি ডাল, কিন্তু তারপর ভাবলাম যে থাক, দরকার নেই, শুধু মুগ ডালটাই করি। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি। আমি ডালটা বসিয়ে এবার কালকে যে রান্নাগুলো করে রেখে দিয়েছিলাম গতকাল, পনির আলুর তরকারি, মশলা পটল, সেইগুলো আস্তে আস্তে সব গরম করবো। তাহলে চলো আমি ডালটা করে নিই। আমাদের বাড়ির মাংস চলে এসেছে, আমার মা ক্লিন করছে মাংস। মাংস ক্লিন করছে। এখানে 8 কেজি মাংস রয়েছে। একটু পিসগুলো দেখাও মা একটা তুলে। হ্যাঁ, আমার ছেলের জন্য নালি পিস দেখে তুলে রেখে দেওয়া, ও ভালো খায়। এই যে সকাল সকাল মাংস চলে এসেছে, ওইদিকে তো মামনি ডাল বসিয়ে দিচ্ছে, আর এদিকে মা পরিষ্কার করছে মাংস, তারপর মাংস বসিয়ে দেবে। বসে বসে আমি এখন সবজি কাটছি, ছেলের 5 রকম ভাজা হবে আর ছেলের মাংস হবে, ওই জন্য একটুখানি ওর জন্য আজকে সবজি কাটছি। আর আমার ননদ এই যে আবার 1 কাপ চা বানিয়ে দিল, তাই আমরা সবাই মিলে খাচ্ছি। আর ওইদিকে রান্না বান্না হচ্ছে, তোমরা দেখে নাও। এই দেখো, এইদিকে আমার 2 ছেলে আর আমার দেওরের জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, আদা, তারপরে টমেটো, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এইদিকে গাজর আর ক্যাপসিকাম কেটেছি, এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাও একটু মাখিয়ে রেখে দেবো। একটু মাখিয়ে রাখলে কি বলতো, মশলাটা ভিতরে ঢুকবে। ওদের তো বেশি রসিয়ে কষিয়ে রান্না না, হালকা পাতলা রান্না, ওই জন্য একটু মাখিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে একটু আলু দেবো, বড় বড় 3 পিস আলু দেবো, হয়ে যাবে ওদের। আসো, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়া। এই যে টোপর, এটা কি হবে এটা আমি পরে বলবো, সবাই একটু ভাবতে লাগো এই টোপর দিয়ে কি হবে। মাছটা এনে এনেছে টোপরটা, কি কাজে লাগবে পরে বলবো। এই যে এইদিকে আমি ভাজাভুজি শুরু করে দিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে আলু ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, মানে করবো, কাটা রয়েছে, আর মাছ ভাজা দেওয়া হবে। একটু পটলটা একটু ডিজাইন করে কেটেছি যাতে দেখতে একটু ভালো লাগে। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, তারপরে নামিয়ে দেবো। এইদিকে আমাদের মটন কষানো শুরু হয়ে গেছে, মামনি রান্না করছে মাংস না, মাছ রান্না, ডাল রান্না সব হয়ে গেছে। এদিকে মাংস কষানো হচ্ছে, আর একদিকে কচু শাক কাটা হচ্ছে, তোমার ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না হবে তাই। ওবা সবাইকে থ্যাংক ইউ বলো, জোরে বলো। ও
একটু গলায় জোর এখন কম, ঘুম থেকে উঠলো তো। একটু বলে আসো, একটু বলে আসো। পিপিরে থ্যাংক ইউ বলে দাও। যা পড়ে গেল। এই যে মাসি গিফট দিয়েছে রায়নকে একটা কাঁসার থালা, এই যে একটু খুলে দেখাই কেমন হয়েছে থালাটা। বাহ, কি সুন্দর, খুব হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে মাসি। এই থালায় সাজিয়ে খেতে দিলে খুব ভালো লাগে, আর সাজিয়ে 5 রকম ভাজা দিয়ে খুব সুন্দর লাগে। কি এনেছো আমার জন্য? একটুখানি এনেছো, তা দাও দাও। এই যে সবাই পান খাচ্ছে, আমি খাচ্ছি না, তাই আমার জন্য আবার একটুখানি পান এনে দিয়েছে। আজকে প্রচন্ড গুড বয় হয়ে গেছে। বাবা আমার মুখটা একটু বাজে লাগছে, যদিও থাক, আজকে প্রচন্ড গুড বয় হয়ে গেছে। আবার টাকা আমার দাদা দিদি এসছে। এই যে রায়নের কত গিফট, আবার টাকা, তো টাকাটা ভালো হয়েছে, আমার কাছেই লেগে যাবে, আমার পার্সেই ঢুকবে এই টাকাটা। এই দেখো আবার রোবট, ক্যারাম বোর্ড সব এনেছে। হ্যাঁ, আগের বছর জন্মদিনে ওর বড় পিপি দিয়েছিল, এবার মিমি দিয়েছে, সেটা দিনের দিনই ভেঙে ফেলেছিল। এটা দেখা যাক কদিন থাকে। সকালের টিফিন আমাদের শক্ত লুচি, চেরাই যাচ্ছে না লুচি, এত শক্ত হয়ে গেছে। আসলে সেই কখন আনা, 7:30 পৌনে 8টার মধ্যে নিয়ে চলে আসা, এখন বাজে 11টা। তাহলে চলো খেয়ে নিই আমরা। এই যে এখানে কচু কাটা হয়েছে, কচুর শাক হবে। এই যে এখানে ভাজাভুজি চলছে, মাছ, এদিকে চিংড়ি মাছ, এটা কি মাছের মাথা? ইলিশ মাছের মাথা। আর এইদিকে আমার মামি লঙ্কা কাটছে। আর এই যে থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেকে খাওয়াবে বলে। ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না আমি। এই যে রান্না বান্না হচ্ছে, সব কচু শাক রান্না হচ্ছে, বাকি সব রান্না হয়ে গিয়েছে। এখন বাজে 11:30। আমরা সবাই টেনশনে মরে যাচ্ছি, এখনো রান্না বান্না সবই হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, কিন্তু নিজেদের পাগল পাগল লাগছে, বুঝেছো? যেখানে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটা না গোছানো হলে কিচ্ছু ভালো লাগবে না। এখন ওই রায়নের বাবাই গেল কেক আনতে, কেক টেক নিয়ে আসুক, আমি আমার ঘরটা ক্লিন করবো, কারণ আমার ঘরে বসেই রায়নকে খেতে দেবো, আবার আমার ঘরেই ওর কেকটা কাটাবো। তো এখন আমার ঘরটা ক্লিন করবো, কিন্তু বিশ্বাস করো অন্যদিন ক্লিন করতে আসি পুরো মাথা ঠান্ডা নেই, কোনো অসুবিধা না। আর আজকে আমি কিচ্ছু করতে পারছি না, একবার উপরে আসছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে, একবার নিচে যাচ্ছে। তার মধ্যে টেনশন হচ্ছে রায়নের কেকটা একটু বড় দেয়া, ফ্রিজে এত আটবে না, কি করে কি করব জানি না। গরম লেগে গেছে না, এত গরম পড়ছে, ভাবছি এসিটা আমার ঘরে চালিয়ে রাখবো, আমার ঘরের মধ্যে রায়নের কেকটা রেখে দেবো, নইলে প্রথমত নিচে থাকলে রায়ন নষ্ট করে দেবে, তারপর এত গরম বাইরে রাখলেও নষ্ট হয়ে যাবে। তাহলে চলো আমার কাজটা করে নি তাড়াতাড়ি। আর এই যে এই বেড কভারটা আমি আজকে সরাবো, অন্যদিন সরাই না, ওখানেই ঝোলানো থাকে, কিন্তু আজকে লোকজন আসবে ঘরে, বেড কভার এই বালিশ টালিশ সব আমি সরিয়ে আমাদের ঠাকুর ঘরে রেখে আসবো। তাহলে চলো আমি তাড়াতাড়ি করে নিই। আমি পুরো রেডি, ছেলের মা বলে কথা, একটু না সাজলে হয়। সাজার মধ্যে একটু লিপস্টিক পরেছি, টিপ পরেছি, আর কিচ্ছু না, মুখে একটু সানস্ক্রিন দিয়েছি। এত তাপ, আমার ঘরে দেখো এসি চলছে, সেই অনেকক্ষণ ধরে আমি এসিটা চালিয়ে রেখে দিয়েছি, একটু হালকা পাতলা সেজেছি। আর এদিকে দেখবে, এই দেখো আমি আর আমার ননদ বেলুন ফুলিয়েছিলাম, এখানে আমি আর সাহায্য করতে পারিনি, আমার ননদ সব বেলুনগুলো সুন্দর লাগিয়ে দিয়েছে। তাহলে চলো এবার নিচে যাই ঝটাপট, সবাই বসে রয়েছে। এই দেখো আমি ছেলের সব খাবার দাবার সাজাচ্ছি। কি কি মেনু রয়েছে একটু দেখিয়ে দে পুজো। এখানে ভাত, এই যে ভাত চাপা রয়েছে, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে নি তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে রয়েছে আলু ভাজা, এখানে তোমার হচ্ছে কি বলে এটা, কাঁচকলা ভাজা, আর এটা রয়েছে মাছ ভাজা, পাঁপড় ভাজা, আর কচু শাক, ডাল, মুড়িঘন্ট ডাল, পনির, পটলের মশলা পটল, কাতলা মাছের কালিয়া, আর রয়েছে রায়নের জন্য স্পেশাল করে সব রকম সবজি দিয়ে মটন রান্না। আর এইদিকে রয়েছে তোমার মিষ্টি, এখানে ও টক দই খুব ভালো খায়, তাই এই যে তোমার দেখালাম না সকালে রুপোর থালা গ্লাস বাটি, এই যে রুপোর থালায় সব মিষ্টি দিয়েছি আমি, আর এই যে গ্লাসে এখন জল দেবো। আর এইদিকে যেহেতু ছোট মানুষ একটু তো কিছু দিতে হয়, তাই এখানে তোমার সব রকমের চিপস, ক্যাডবেরি, ললিপপ, একটা ফ্রুটি, আর একটা এই যে কেশর বাদামের মিল্কশেক।
এই যে আমার ছেলের কেক অর্ডার দিয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে, কেকটা খুবই সুন্দর দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে ছোট মানুষ তো নষ্ট করে ফেলেছে। একটু ও যে বোবা দেখে বুবা, আর হচ্ছে মাসা বিয়ার দেখে সেই মাসা বিয়ারের থিম দিয়েই তৈরি করা কেকটা, কিন্তু ছোট মানুষ আর কি করব, নষ্ট করে ফেলেছে। যাই হোক, আমি এই যে আমার হাতে একটু কেক লেগে গেছে তাই আমি খেয়েছি। Happy birthday to you. Happy birthday, dear Ryan. Happy birthday to you. টেস্টি। একটু দেখাও কেমন। এবার তুমি একটু কেক নাও, দিদিদের খাইয়ে দাও। খাও। তুই কেটে কেটে ওদের হাতে দে। আচ্ছা, এবার দাও, এটা আমাকে দাও। তুমি এই যে তোমার মটন কই গেল, এই যে মটন খাও, একটা খাও। কেক খাচ্ছে এবং কেক খাচ্ছে তো। দেবো কি করে, একদম নরম কেক। আচ্ছা, ও কোনটা দিল? ওটা দি না। খেয়ে নাই পড়ে যাবে। ওটা খাই না কিন্তু শোনা, ওটা স্টিকার। আজকে ভিডিওর বেশিরভাগ সব কিছুই আমার ননদরাই করেছে, মানে সব কিছু ক্যাপচার আমার ননদরাই করেছে। আমি ওদিকে বলো বাড়িতে একটু অনুষ্ঠান, একটু কাজ বাজ বলো, বিশেষ করে সেরম কাজ না, আমি রান্নার দিকটা একটুখানি সামলেছিলাম নিরামিষ। আদারওয়াইজ আমার ছেলেটার পিছনেই সময় আমার দিতে হয়েছে, ওর 2 ঘন্টা ধরে আমি ভাত খাইয়েছি। এই যে বাকি সব আমার ননদরা ভিডিও করেছে, এই সব ভিডিও ওরা মিলেই করেছে। সকালেও ছোট ছোট ভিডিও সব ওরা করেছে। এই দেখো অনেকে এসেছিলো, সবাই এসে মামনি ওই যে খেতে বসতে বলছে সবাইকে, সবাই খেলো দিলো। আমি সবার খাওয়ার পরে নিচে এসেছি। ওগুলা তো হাত দেখি। দিদা আসো, দিদা বসো। হ্যাঁ বসে হবে না, আমি জানি। থাক না, তাই বলবে। এই যে আমার ছোট কাকিমা, আমার ছোটকা দুজনে এই জিনিসটা দিয়েছে। ঘুষি মারে নাক ফাটি দেবো। আমার বউ দিয়েছে। না, এটা আমার বউ দিয়েছে, মানে আমার কাকু। তোমার নাম বলো তো পাকা বুড়ি। হ্যাপি বার্থডে বলেছিস? বল থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ বল। দাও আমি বাড়িতে দিই। হ্যাঁ ইয়ে করো, হাতে পড়ে যাবে। ও কখন থেকে বায়না করছে নিয়ে আসে। ওই দেখ আবার যাও ফামির পাশে গিয়ে বসো। এটা আমার কাকা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার মেজো পিসি শাশুড়ি হচ্ছে দিয়েছে আমার ছেলেরে এই চেনটা। খুব সুন্দর হয়েছে, ওর গলায় পরিয়ে দাও। একটু পড়ো। সুন্দর, খুব সুন্দর। দাঁড়াও, একটু পড়াতে অসুবিধা হচ্ছে। আমি পারি না তো, ওই জন্য। এই যে কে দিয়েছে বলো তো? মেজো ঠাম্মি, মেজো পিসি ঠাম্মি। এই হাতটা আমাকে দিবি প্লিজ গোগলা, প্লিজ। আমাকে একটু খেতে বললি না? বলো খাও। নিরামিষ কি খাও? কিছুই খাও না। এটা আমার ছোট জান এত বসে খেয়েছে, আবার 3 থাক টিফিন দেখাও, টিফিন কোটা এই যে টিফিন কোটাই আবার নিয়ে গেছে। ওইদিকে রাখা আছে। এদিকে আবার হাই করতে বল, ক্যামেরা অন। এইদিকে করেছে আমরা সবাই খেতে বসে পড়েছি। ইলিশ আর চিংড়ি মাছ দিয়ে তোমার কচু শাক রান্না হয়েছে, সেটা দিয়েই খাচ্ছি। এই দেখো আমার ছোট ননদ, মামি আর আমার ছোট ননদ নিরামিষ খায়, ওই জন্য ওরা নিরামিষ খাচ্ছে। ওই জন্য আমার আরেকটা ননদ, আমার মা, ওইদিকে মাসি ঢেকে গিয়েছে, মামনি, ননদ আর আমি এই যে খাচ্ছি। আর খেতে দিচ্ছে এই যে আমার যা। এই দেখো এবার আমি ভেজ ডাল নিয়েছি, ভেজ ডাল না, মুড়ি ঘন্ট ডাল নিয়েছি, আর সঙ্গে আলু চিপস। রান্নাগুলো না সব সুন্দর হয়েছে, কচু শাকটা এত সুন্দর হয়েছে। ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার মাছ নিয়েছি। আর এত আইটেম কি করেছি, একটুখানি মাছ নিয়েছি আমি আর আমার ওই ননদ, হাফ করে মাছ নিয়েছি। হ্যাঁ, যেখানেই যাই আমরা হাফ করেই খাই। হ্যাঁ, আমরা বেশি আইটেম খেতে পারি না, ওই জন্য হাফ করে নিয়েছি। মাছ খাওয়া হয়ে গেছে, তারপর নিয়েছি খাসির মাংস। রান্নাগুলো না সত্যি বলছি সব কটা সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আর কচু শাকটা খুব ভালো হয়েছে, সবাই নাম করেছে। কচু শাকটা আমার মা করেছে, বাবা ভিডিওতে বলছি, তাহলে শুনে আমার মা বিশাল খুশি হবে। আর বাকি সব রান্না মামুনি করেছে, মা একটু সাহায্য করেছে, মানে একা তো আর মাংস কষানো যায় না, ওই জন্য মা একটু হেল্প করেছে, এইরকম হেল্প করেছে। মাংস খাওয়া এখনো শেষ করতে পারিনি, তার আগে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টিটা
সবাই বলছে খুব ভালো, তাই ভাবলাম যে একটু খেয়েই দেখি। সব খাওয়া হয়ে গেছে, শেষ পাতে এই যে একটু চাটনি পাঁপড় খাচ্ছি। কে দিয়েছে ভাইটা? জেঠু। পিপি খুলে দিক, পিপি খুলে দিক শোনাই। বাহ কি সুন্দর একটা কার। ওমা কারের আবার লাইট জ্বলতে দে। খেলবে তো 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 মনে হয় বন্ধ করতে ভুলে গেছি। আমি একটু ছাদে এসেছি জামা কাপড় তুলতে, বৃষ্টি হচ্ছে, এসে ভাবলাম কটা রিলস করি, তাই দুটো রিলস করলাম। আর এই দেখো গাছের থেকে একটা ফুল তুলে মাথায় দিয়েছি। তাহলে চলো নিচে আমার খোঁজ করছে, আমার দেওর আমার খোঁজ করছে, বৌমণি কোথায়, বৌমণি কোথায়, চলো নিচে যাই। আজকের ভিডিওটা আমি দুখানা পার্ট করছি, একটা জন্মদিন, একটা বিবাহবার্ষিকী। একসাথে দুটো ভিডিও যদি আমি অ্যাড করে দিতাম অনেক বড় ভিডিও হয়ে যেত, ওই জন্য ছোটো ছোটো দুটো পার্ট করছি।